আগের থেকে সেল বেড়েছে, তেল আপনার প্যার বেড়ে গেছে, আপনি দেখে নাও তেল বেড়েছে কিনা। কলকাতা দ্য সিটি অফ জয় বলে, মানে আনন্দের শহর, কিন্তু এই মুহূর্তে কলকাতায় আনন্দ নেই, শুধু কলরব রয়েছে, কলরব আর কলরব। আমি চাইছি এই কলরবটা না থামুক, আমি না, গোটা দেশের লোক চাইছে যেন এই কলরবটা না থামুক। আমরা কিন্তু উপযুক্ত একটা শাস্তি চাই, তাই কলরবটা চলতেই থাকুক। আজকে একটা ভাইরাল দোকানে যাব আর গিয়ে দেখবো যে খাবারের কোয়ালিটি কেমন, কেন এত মানুষ এখানে ভিড় করে খাচ্ছে, সত্যিই কি খাবারের টেস্ট রয়েছে নাকি ইউটিউব ফেসবুক দেখে দেখে জাস্ট মানুষ এমনি চলে আসছে খেতে। তো আজকে শুরু করবো লালি চাঙ্গানিকে দিয়ে, তাহলে যাওয়া যাক, তাহলে দেখি কি অবস্থা। তো মোটামুটি চলো যাই দেখি। দূর থেকে দেখে যা বুঝতে পারছি ভালোই ভিড় রয়েছে, সানডের বাজার, বাবা যা লাইন পড়েছে, এ মাথা থেকে ও মাথা পুরো লাইনে ভর্তি। তো দেখা যাক যে চান্স পাই কিনা, কারণ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে। আমি একটু অডিয়েন্স দেখাতে বলবো, আমাকে না দেখে অডিয়েন্স দেখাতে বলবো যে লাইনটা কি পরিমাণে পড়েছে। এ মাথা থেকে ও মাথা পুরো লাইনে কিন্তু ভর্তি, মানে লোকে ভর্তি। আর ভেতরে ঢোকা যাবে কি তাও জানি না, আর মানে ভিডিও করতে পারবো কি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে খেতে পারবো কি, কেননা প্রচুর পরিমাণে ভিড় আছে। একটু ক্যামেরাটা উঁচু করে দেখা, মানে প্রচুর ভিড় হয়, তুমি লালি চাঙ্গানি কাকুকে দেখতে পাবে না, শুধু মানে ক্রাউড দেখতে পাবে, প্রচুর পরিমাণে ভিড় হয়। তাও আমি দেখানোর চেষ্টা করছি, মানে বিশাল ভিড়, শুধু কালো কালো মাথায় ভর্তি। মোটামুটি আমি যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি, বাট আমার বোধ হয় ভিডিও করাটা খুব চাপ হয়ে যাবে এখানে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তুমি তো লালি চাঙ্গানিতে ক্লাব কচুরি খেতে এসেছো, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছো? মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা দাঁড়িয়ে আছো লাইনে? 10-15 মিনিট হয়ে গেছে। এখনো দাঁড়িয়ে আছো? এখনো দাঁড়িয়ে আছি। মানে বুঝতে পারছো কি পরিমাণে 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে। এত ভিড়, এত সকালবেলা এসে যদি এত দাঁড়িয়ে থাকছি কি বলবো আর। মানে লাইনে, এখনো লাইনে। তা অন্য জায়গায় যাচ্ছ না কেন? না প্রচুর, মানে সেই একটা আলাদাই ফিলিংস আছে, তার জন্য দাঁড়িয়ে, তার জন্য তাহলে 1 ঘন্টা। এই জন্যই তো দাঁড়িয়ে, আমার হাওড়া থেকে এসেছি, এই জন্যই খালি এখানে, হাওড়া থেকে এখানে খেতে এসেছি এখানে খালি খাওয়ার জন্য। এর আগে খেয়েছো? এর আগে খাইনি, একবারে প্রথমবার এলাম খেয়ে টেস্টিং করতে। আচ্ছা, সবাই বলে এত ভালো, এই জন্য। ঠিক আছে, খাওয়ার পর এই যদি এই ভিডিওটা তুমি দেখো তাহলে কমেন্টে জানিও কেমন লেগেছে এই ভিডিওটা, যখন দেখবে দিয়ে দেবো। যারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে ভিডিও দেখে লালি চাঙ্গানির ক্লাব কচুরি খেতে আসছো, তারা কিন্তু সানডে এসো না, কারণ প্রচুর পরিমাণে ভিড় হয়। সকাল 7টা থেকে 10টা 11টা 12টা পর্যন্ত প্রচুর পরিমাণে লাইন থাকে, তোমরা ফুটেজও দেখতে পাচ্ছ, তোমাদের জন্য এই ফুটেজটা নেওয়া। সানডে যদি আসো, আমি বারবার করে বলছি, হাতে কিন্তু সময় নিয়ে খেতে এসো। আমি এই মুহূর্তে রয়েছি পাপি মহারাজাতে। সানডেতে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়, সিরিয়াসলি বলছি। যদি ব্লগাররা আসো, ফুড ব্লগাররা আসো, তাহলে কিন্তু বলবো সানডে বাদে অন্য দিন আসো। কিন্তু যদি মনে হয় যে প্রচুর ভিড় ভাট্টার মধ্যে ভিডিও করবে, তাহলে সানডে আসো। আর যারা খেতে আসতে চাইছো, সানডের বাইরে আসো, প্রচুর পরিমাণে ভিড় হয়, ধাক্কা ধাক্কি লেগে যায়, এত ভিড় হয়। এখন তো একটু কমেছে, আমরা তো ঢুকতেই পারছিলাম না, এই পরিমাণে ভিড় ছিল। আমি ঝটপট করে সেরে নিচ্ছি, কারণ আমাদের ভিডিও করতে হবে, এত ভিড়ে ঢুকতে পারছি না। আর আমরাও চাইছি না খুব একটা ডিস্টার্ব করতে, কারণ সবাই একটা বিজনেসের সময় থাকে, সেই সময় ডিস্টার্ব করাটা উচিত নয়। তো এখন একটু ফাঁকা হয়েছে, এরপরে গিয়ে আমরা ভিডিওটা শুরু করবো। আরে ভিড় তো দেখাবো, বাট কিভাবে জিলিপি তৈরি হচ্ছে, ক্লাব কচুরি তৈরি হচ্ছে, সবজি তৈরি হচ্ছে, সেটা দেখে নাও, তারপর ভিড়টা দেখাচ্ছি, তারপরে তোমরা বলবে এই দোকানেও এত ভিড়।
কচুরিতে যেমন স্টাফিং হিসেবে ছোলার ছাতু ব্যবহার করা হয় বা কখনো কখনো মটরশুঁটি ব্যবহার করা হয়, কিন্তু ক্লাব কচুরিতে স্টাফিং হিসেবে বিউলির ডাল আর কালো জিরের একটা মিক্স আমি এখানে দেখতে পাচ্ছি, মানে বিউলির ডালটাই কিন্তু স্টাফিং হিসেবে ব্যবহার হয়। এই যে এত বড় কড়াতে এতগুলো ক্লাব কচুরি ভাজা হচ্ছে, এগুলো যদি তোমরা হট করে দেখো না, মনে হবে যেন ফুচকা ভাজা চলছে, বেশ ফুলকো ফুলকো ছোট ছোট। বাট এগুলো কিন্তু পাতলা নয়, বেশ মোটা মোটা কিন্তু ক্লাব কচুরি। भैया कैसे? बढ़िया एकदम भैया। अच्छा प्राइस क्या हेरफेर हुआ है कुछ? हेरफेर नहीं हुआ है, बढ़ाए है। बढ़ाए क्या प्राइस हुआ है? 9 रुपए पीस कचौड़ी थी, उसको 10 रुपए कर दिए। 10 रुपए আজকে প্রচুর পার্সেল আছে দেখতে পাচ্ছি, সানডে আছে তো বলছি আগের থেকে সেল বেড়েছে তেল আপনার প্যার বেড়ে গেছে, আপনি দেখে নাও তেল बेड़े किया। टाइमिंग बता दीजिए। दुकान का टाइमिंग है सुबह 6:30 बजे से लेके रात में 9:30 बजे तक, संडे को सुबह 6:30 बजे से 12:30 बजे तक। और कब कचौड़ी मिलता है? एवरी डे इन द मॉर्निंग मंडे टू सैटरडे 7 से 12, संडे को 6:30 से 12:30। संडे बहुत भीड़ रहता है, संडे आप लोग का प्यार ज्यादा आता है। हमारा प्यार ज्यादा आता है संडे। हाईएस्ट कितना पार्सल देता है, कितना पीस हाईएस्ट? और मतलब इंडिविजुअल पार्सल का बोल रहे हैं, इंडिविजुअल आफ्टर एक है 1000 पीस। 1000 पीस वो एक पूरा किसी का पार्टी ऑर्डर था, वो भी ऑनलाइन गया था। 1000 ये 4 और 16। ये जो हंस के बात कर रहे हो हमारे साथ, मैंने ब्लॉगर के साथ भी ऐसा तो सोचिए, जब आप लोगों के साथ है तो कस्टमर के साथ तो करना ही पड़ेगा ना भैया। हाँ কিছুক্ষণ আগে দেখিয়েছি লালি চাঙ্গানির ক্লাব কচুরি দোকানের ভিড়, এটা হচ্ছে পাপি চাঙ্গানি বা পাপি মহারাজার দোকানের ভিড়। মানে বুঝতে পারছো দুটো দোকানে কি পরিমাণে ভিড়। আমি তো সামনে থেকে দেখাচ্ছি, পিছন দিকে পার্সেলেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। কেউ 100 পিস, কেউ 200 পিস, দাদা বললো হাইস্ট নিয়ে গেছে 1000 পিস। মানে এই পরিমাণে কিন্তু পার্সেল হচ্ছে, মোটামুটি কম নয় দুটো দোকানের ভিড় কিন্তু বা জনপ্রিয়তা। এটা দেখো, এটা হচ্ছে 4 প্লেটের কন্টেনার। 4 প্লেট মানে কটা ক্লাব কচুরি? 16টা। হ্যাঁ 16 পিস, 16টা। আচ্ছা আর এটা 8 পিস, 2 प्लेट। तो कितने का कंटेनर? 1 प्लेट का। और ये 5 प्लेट, 5 प्लेट का। प्राइस कितना है? 5 प्लेट का 200। যেহেতু আজকে সানডের বাজার, যা পরিমাণে ভিড় ছিল দেখতে পাচ্ছ, রীতিমতন যুদ্ধ করে আমার খাবার আমাকে আনতে হলো। আমি একটু আগে সেম কথাই বলেছি। তো মোটামুটি ক্লাব কচুরি নেওয়া হয়ে গেছে, তো সেটা আমি দেখাবো। বাট অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু আমি পেলাম এই ক্লাব কচুরি। প্রথমে ক্লোজ থেকে দেখাই, ক্যামেরাটা ক্লোজ নিয়ে আসতে বলবো। ক্লাব কচুরির উপরে ফোকাস করতে। এখানে দেখতে পাচ্ছ এরকম সাইজের কিন্তু ক্লাব কচুরি, পার পিস 10 টাকা। আগে ছিল 9 টাকা, দাম বেড়ে 1 টাকা হয়েছে, মানে টোটাল দাম 10 টাকা। 2 পিস 20 টাকা। একটা জিলিপি কিন্তু নেবে তোমার 10 টাকা। সাইজ দেখতে পাচ্ছ একদম কিন্তু ঠিকঠাক সাইজ রয়েছে। আর এখানে রয়েছে তোমার সেই স্পেশাল, মানে একদম সবজি তরকারি আলু টালু দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে ভর্তি করেছে। তরকারি দেখানো যাচ্ছে না, মোটামুটি ভেবে নাও এটা ঝুড়ির তরকারি। এই দেখো বিউলির ডাল আর কালো জিরে রয়েছে। তো চলো একবার ট্রাই করে দেখি কেমন। প্রথমে একটুখানি এই তরকারিটা নিলাম, নিয়ে এর ভিতরে দিলাম, দিয়ে চলো একবার ট্রাই করি। চলো তাহলে একবার ট্রাই করি। আগের বারে যখন ক্লাব কচুরি খেয়েছিলাম এই পাপি মহারাজা থেকে, খুব একটা ভালো লাগেনি, বেসিক ছিল। কিন্তু কেন জানি না আজকে আমার একটু বেশি ভালো লাগছে। সিরিয়াসলি বলছি, বাড়ি বলার কিছু নেই। মানে ক্লাব কচুরি যেমন খাস্তা রয়েছে, মানে মচমচে, টেস্টটাও খুব ভালো লাগছে। আর এই যে তরকারিটা রয়েছে না, ওর থেকে একটা কিরকম, হয়তো আমি ভুলও হতে পারি, মেথির গন্ধ আসছে হালকা হালকা। আর ঝুড়ির সাথে মাখিয়ে খেলে না আরো বেশি ভালো লাগছে। মাখিয়ে খাওয়ার দরকার নেই, যদিও তরকারির সাথে পুরোপুরি মাখামাখি কেস হয়ে গেছে। কিন্তু ক্লাব কচুরির ভিতরে কিন্তু যখন ওই তরকারি আর ঝুড়িটা দিয়ে খাচ্ছি আর গালে যখন পড়ছে ব্যাপারটা, মানে টেস্টটা
দারুণ লাগছে কিন্তু। এই যে জিলিপি দেখছো সাইজটা কিন্তু যথেষ্ট বড়, হ্যাঁ একটু পাতলা, নিয়েছে তোমার দাম 10 টাকা। আর আমার এই জিলিপিগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে, চলো একবার ট্রাই করি। জিলিপিটা যেমন ক্রাঞ্চি, আর বলতে হবে না যে মিষ্টি আছে কি নেই, জিলিপি মিষ্টি হয়, বাট আমাদের যে বাঙালির জিলিপি হয় না, বাঙালি জিলিপি কি জানি না, বাট যে জিলিপিগুলো আমরা খাই ছোট ছোট হয়, প্রচুর রস থাকে, এটার মধ্যে কিন্তু ততটা রস নেই, ক্রাঞ্চি ব্যাপারটা রয়েছে। দেখো বিগত কিছুদিন ধরে আমার একটু রিচ ডাউন চলছে, খুব বেশি ভিউ আসছে না, বাট তার সত্ত্বেও কিন্তু আমি ভিডিও করতে বেরোচ্ছি। এই ধৈর্যটা রাখতে হবে, অনেকের মধ্যে এই ধৈর্যটা নেই, 3-4টা ভিডিও করলে দেখা গেল 100-200 আসছে, ব্যাস তারপরে এনার্জি লুজ। আমার কিন্তু আগের ভিডিওগুলো দেখো, আগের বলতে 2-3টে ভিডিও পিছনে দেখো, সব কিন্তু 1K এর উপরে আমার ভিউ আছে। তো আমি আশাবাদী যে আমার অডিয়েন্সরা অবশ্যই দেখবে। হ্যাঁ এখন একটু রিচ ডাউন চলছে, সবার যে অবস্থা সবসময় ভালো যায় তা না, কোনো সময় খারাপও যায়, সেই খারাপ দিনটা এখন আমার চলছে, বাট আমি জানি এই খারাপ দিনটা শিগগিরই কেটে যাবে যদি তোমাদের সাপোর্ট পাই। লোকেশনটা প্রায় সবাই জানো, বাট তাও বলে দিচ্ছি, P1 কালাকা স্ট্রিট, কলকাতা। কত রে এটা, কলকাতা 7 নাকি? হ্যাঁ তো থ্যাংক ইউ, কলকাতা 7। তো তোমরা এখানে ঝটপট চলে আসো। এছাড়াও যদি তুমি লালি চাঙ্গানি বা তোমার পাপি চাঙ্গানি বলে সার্চ করো, ক্লাব কচুরি পেয়ে যাবে। তো ট্রাই করে যাও। আমি কিন্তু আগেরবারে যখন খেয়েছিলাম একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম তোমার হচ্ছে পাপি চাঙ্গানি থেকে, বাট এবারে কিন্তু বেশ ভালোই লাগলো। তো অবশ্যই ট্রাই করো, 1 টাকা দাম বেড়েছে তেমন কিছু নয়। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, আমি বারবার করে বলছি, জোর করে বলছি না, মানে বারবার করে তোমাকে মনে করে দিচ্ছি, তাহলে একটা লাইক করে, কমেন্ট করো, সাবস্ক্রাইব, আগে যা বলি তাই বললাম, তোমাদের হাতে।